দেখো আমরা এর আগে ফিজিক্সের অনেক কটা ভিডিও দিয়েছি, যেগুলা তোমরা দেখোনি, দেখে নাও। আর আলাদা আলাদাভাবে প্লে লিস্ট করে দিয়েছি অঙ্কের জন্য, ফিজিক্সের জন্য, আর ফিজিক্সের যে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো হয় সেগুলোর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট করেছি। চ্যানেলটা অবশ্যই তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আজকেও কিছু প্রশ্ন নিয়েছি যেটা মিক্স ম্যাথমেটিক্যাল ফিজিক্সের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন দেখো, 12 ভোল্ট গাড়ির ব্যাটারিতে যুক্ত বাল্ব 0.4 অ্যাম্পিয়ার কারেন্ট টানলে বাল্বের রোধ হবে। তাহলে কি দেখো, আমরা জানি কি ওহমের সূত্র অনুসারে জানি ভি সমান আই আর, যেখানে ভি মানে হচ্ছে ভোল্ট, আই হচ্ছে প্রবাহমাত্রা, আর হচ্ছে রোধ। তাহলে বলছি রোধ বার করতে দিচ্ছে, তাহলে আর সমান কি বলতে পারি ভি বাই আই, বা আর সমান ভি মানে কত, ভি মানে হচ্ছে ভোল্ট, তাহলে 12 ভোল্ট দিয়ে দিয়েছে গাড়িটা, 12 লিখলাম ভি এর জায়গায়। আই সমান কত, অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে 0.4 অ্যাম্পিয়ার, তাহলে 0.4 লিখলাম। দেখো এখানে ক্যালকুলেশন করলাম 12/4 আর দশমিক তুললাম 10, কাটাকুটি করে ক্যালকুলেশন করে আসলো 30 ওহম। ঠিক আছে, তখন নেক্সট প্রশ্ন, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার, গ্যাসটির বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত হবে। দেখো এখানে যে গ্যাসটা দিয়ে দেবে গ্যাসটার আণবিক ভর বার করতে হবে, তাহলে গ্যাসের আণবিক ভর কত হবে। দেখো যেহেতু গ্যাসটি বাষ্প ঘনত্ব 4 দিয়ে দিয়েছে, তাহলে গ্যাসটি আণবিক ভর কত, 7 × 2 মানে 14। কেন 14? কারণ আমরা জানি কি গ্যাসের আণবিক ভর সমান 2 × বাষ্প ঘনত্ব, যেহেতু বাষ্প ঘনত্ব 7 দিয়ে দিয়েছে তাই 7 × 2 মানে 14 হয়ে গেল। তাহলে এনটিপি বা এসটিপিতে আমরা কি জানি 22.4 লিটার, গ্যাসটির ভর কত 14 গ্রাম, কারণ আণবিক ভর 14 তাই 14 গ্রাম। 1 লিটার গ্যাসটির ভর কত 14/22.4, তাহলে 44.8 লিটার, গ্যাসটির ভর কত 14/22.4 ইন্টু 44.8। দেখো ক্যালকুলেশন করে আসছে 28 গ্রাম। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, 3 ওহম, 6 ওহম ও 18 ওহম তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে। দেখো সমান্তরাল সমবায়ে যুক্ত করলে আমি ধরে নিলাম যে সমবায়ে তুল্য রোধ সমান আরপি। সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কীরকম হয়, দেখো রোধগুলো কীরকম সিরিজে সাজানো থাকে, 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখানে 3টে দিয়েছে বলে R3 পর্যন্ত লিখেছি রোধ, যদি 4টে দিত 1/R4 লিখতাম, যেগুলো এখানে দেখো 3টে রোধ দিয়েছে 3 ওহম, 6 ওহম, 18 ওহম। তাহলে দেখো 1/R1 মানে প্রথম রোধ 3 ওহম, 3 লিখলাম। 1/R2 মানে দ্বিতীয় রোধ 6 লিখেছি। 1/R3 মানে তৃতীয় রোধ 18 লিখেছি। দেখো এবার দেখো 1/RP লিখলাম, এখানের মধ্যে 3, 6, 18 এর লসাগু হলো 18, তাহলে 3, 6, 18, দেখো 6 3 দিয়ে ভাগ করলাম 6, এখানে 6, 3, 1, তাহলে এখানে হলো 1/RP সমান 10/18, 6, 3, 9, 1, 10, তাই 10/18। তাহলে দেখো কোনাকুনি গুণ করছি, 10-এর সঙ্গে আরপি গুণ করলে 10 RP, 1-এর সঙ্গে 18 গুণ করছে 18, তাহলে আরপি সমান 18/10 সমান ক্যালকুলেশন করে আসছে 1.8 ওহম। ঠিক আছে, তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ হবে কত হবে 1.8 ওহম। ঠিক আছে, নেক্সট দেখো প্রশ্ন, একটা আছে সমান্তরাল সমবায় আর একটা আছে শ্রেণী সমবায়। দেখো শ্রেণী সমবায়টা দিয়েছি এবার, 3 ওহম, 6 ওহম ও 18 ওহম তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ হবে। তাহলে একই রকম সমবায়ের তুল্য রোধ ধরলাম আরপি, তাহলে আরপি সমান কি শ্রেণী সমবায়ে যুক্ত করলে কী হয় R1 প্লাস R2 প্লাস R3 এই আকারে থাকে। আর সমান্তরাল সমবায়ে আগেই দেখলাম যে 1/R1 প্লাস R2 1 প্লাস R3 থাকে। তো শ্রেণী সমবায়ে থাকলে তো R1 প্লাস R2 R3, তাহলে শ্রেণী সমবায়ে প্রথম R1 রোধ কত 3, দ্বিতীয় হচ্ছে R2 6, তৃতীয় হচ্ছে 18, তাই 18 লিখেছি। তাহলে আরপি সমান কত, যোগ করলে হচ্ছে 27 ওহম। তাই শ্রেণী সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ হবে কত 27 ওহম। নেক্সট প্রশ্ন দেখো, স্থির অবস্থায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্কটি হলো, এটা মনে রাখবে পি সমানুপাতিক ডি। এখানে হচ্ছে পি হচ্ছে কি চাপ আর ডি হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, পিভি সমান W/m/RT, এই সমীকরণে এম এর একক কী হবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটাও আসে যে এম এর একক কী হবে। এখানে এম এর একক হচ্ছে গ্রাম পার মোল, এখানে ইংরেজিতে জি লেখে আর মোলটাকে mol লিখে দিয়েছি এখানে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 7টা 16 গ্রাম অক্সিজেনে
গ্যাসের অবস্থা সমীকরণে পিভি এর মান কত হবে। এখানে যে গ্যাস বলে দেবে, যদি অক্সিজেন বলে দিয়েছি তাই অক্সিজেন আণবিক ভর বার করেছি 32। যদি এখানে অন্য কিছু বলে দিত, অন্য গ্যাস সাপোজ যে কোনো গ্যাস বলে দিত, তখন তার আণবিক ভরটা বার করতাম। এখানে যেহেতু অক্সিজেন বলে দিয়েছি, অক্সিজেন আণবিক ভর কত 32। এবার দেখো গ্যাসের অবস্থা সমীকরণ কি জানি আমরা, পিভি সমান ডাব্লু বাই এম আর টি। এখানে এম মানে হচ্ছে আণবিক ভর, এই আণবিক ভর কত 32, তাই 32 লিখেছি। আর ডাব্লু মানে হচ্ছে ওজন, যে ওজনটা দিয়ে দেবে। এখানে দেখো 16 গ্রাম দিয়ে দিয়েছি অক্সিজেনে, তাই এখানে 16 লিখেছি। দেখো ক্যালকুলেশন করে আসছে পিভি সমান হাফ আর টি। দেখো এই প্রশ্ন দুটো আছে এরকম টাইপের, একটা আছে একক দিয়ে আসে যে এম এর একক কত কী হবে, পিভি সমান ডাব্লু বাই এম আর টি। এখানে এম এর একক কী হবে, তখন এই প্রশ্নটা আসে গ্রাম পার মোল। আর একবার আসে যে এইরকম দিতে যে গ্যাসের অবস্থা সমীকরণে পিভি এর মান কত হবে, তখন এইরকম বার করবে আর এই দিয়ে হাফ হাফ 1/8 এরকম আসবে। ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক করবে।